আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি রমাদান মুবারক। এই মাসটা আমাদের জন্য খুবই বরকতের একটা মাস। আমি আসলে সারা বছর অপেক্ষা করি যে কবে রোজার মাস আসবে, কারণ রোজার মাসটা আমার পার্সোনালি অনেক পছন্দ। কারণ এই মাসে রোজা রাখা, ইফতারি করা, সেহরি করা, ইবাদত করা, এগুলোর মধ্যে একটা অন্যরকমের আনন্দ আছে, একটা অন্যরকমের শান্তি আছে। অ্যান্ড আমি একটা জিনিস দেখেছি যে আমরা যেখানেই থাকি না কেন, ইফতারি টাইমটাতে আমরা চাই আসলে সবাই যাতে একসাথে ইফতারি করি। এটা একটা আমার কাছে মনে হয় এখানে আমাদের আরও একজন আরেকজনের সাথে বন্ডিংটা একটু স্ট্রং হয়। সো ওখান থেকে দেখা যাচ্ছে যে আমি যদি বাসায় থাকি, নর্মালি অফ ডেজ খুব কম পাই, যখন বাসায় থাকি আমি চেষ্টা করি যে ইফতারি টেবিলে আমি ছোট একটা আইটেম অ্যাড করবো যেটা আমি বানাবো, বাট ম্যাক্সিমাম টাইম সময়টা হয় না। আর যখন বেশি সময় হয় তখন চেষ্টা করি একটা বড় আইটেম অ্যাড করবো। তো আমার পার্সোনালি বেশি পছন্দ ইফতারি টেবিলে আলুর চপ। এটা ছাড়াও আরও অনেক কিছুই পছন্দ, কিন্তু আমি হালিম খেতে খুব পছন্দ করি। তো আজকে আমি আপনাদের সাথে আমার হালিমের রেসিপিটা শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আসলে হালিম বানাই। এখন হালিম বানানোটা অনেক ইজি হয়ে গেছে। আগে ছোটোবেলায় দেখতাম আম্মুকে রোজার আগে এরকম হালিম বানানোর সব ইনগ্রিডিয়েন্টস এন্ড এভরিথিং প্রিপেয়ার করে রাখতো। যেমন হালিমের মানে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা চাল ডাল, মানে 6 রকমের ডাল লাগে, 2 রকমের চাল লাগে, গম লাগে, এগুলোকে আবার ব্লেন্ডারে ব্লেন্ড করতে হয়, পুরো মিহি না হাফ ভাঙা। সো ইটস আ ভেরি লেন্দি প্রসেস। অ্যান্ড দেখা যাচ্ছে যে এতগুলো মশলা, এগুলোকে সবগুলোকে মিহি গুঁড়া করে আলাদা বয়মে ভরে রাখা। বাট এখন দেখা যাচ্ছে দের আর সো মেনি ব্র্যান্ডস যারা আসলে হালিম মিক্সড একদম প্যাকেট সহ বের করে দিয়েছে। জাস্ট অল ইউ হ্যাভ টু ডু ইজ গরম পানিতে একটু ভিজিয়ে একটু মশলাটা মিক্স করে মানে হালিম বানানো যায় খুবই ইজিতে। বাট আমি প্রেফার করি একটু ঘরোয়া হালিম। কিন্তু আমি যেমন মিক্সচারটা নিয়েছি হচ্ছে একটা রেডিমেড মিক্সার, বিকজ এতগুলো ডাল চাল ভেঙে প্রিপেয়ার করাটা আমার পক্ষে সম্ভব না। স্পেশালি আমি কোনো মেজারমেন্ট আসলে আমি মানে ঠিক মতো বুঝি না বলতে গেলে দেখা যায় হচ্ছে কোনোটা বেশি কোনোটা কম হয়ে যায়। তো আই থিঙ্ক একটু সেফে যাওয়া বেটার। বাট মশলাটা আমি প্রেফার করি আমি নিজে বানানো, তাহলে দেখা যায় কি মশলাটা নিজের মতো করে অনেক কিছু অ্যাড করা যায়, আবার যেটা পছন্দ না ওটা রেখে দেওয়া যায়, দরকার হয় না। সো আজকে কি মশলা ব্যবহার করব সেই মশলাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো প্রথমে আমি নিচ্ছি মেথি আমি নিব হচ্ছে 1.5 চামচ। এটা মৌরি আমি নিচ্ছি 2 চামচ। লং নিচ্ছি আমি 1 চামচের একটু কম। আমি আসলে খুব বেশি হিসাব করে, যেটা আমি আগেও বলছিলাম, আমি খুব মেজর করে ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে পারি না। আমার জাস্ট চোখের দেখা বা আন্দাজে যেটা মনে হয় আমি ওটাই অ্যাড করি। সো ওখান থেকে আমি বলছি লং নিচ্ছি আমি 1.5 চামচ। এটা হচ্ছে জত্রি বলে এটাকে। সো জত্রি নিতে হচ্ছে আমি এতটুকু। জত্রি খুব বেশি নিব না, কারণ জত্রির নিজের ফ্লেভারটাই এত বেশি স্ট্রং। তো অনেক বেশি দিলে অনেক বেশি এটার ফ্লেভার চলে আসবে, বাকি ইনগ্রিডিয়েন্টসের ফ্লেভারগুলো একটু ঢেকে যাবে। তো আমি অল্প নিচ্ছি। আমি দারচিনি নিব হচ্ছে বড় বড় দেখে 3টা। গোলমরিচ নিব হচ্ছে 1 চামচ। আমার রেসিপিগুলোতে দেখা যায় হচ্ছে ঝালের পরিমাণটা একটু বেশি থাকে, কারণ আমি ঝাল খেতে খুব বেশি পছন্দ করি। তো আপনারা যদি ঝাল খেতে কম পছন্দ করেন, আপনারা আমার মানে আমি যতটুকু স্পাইস দিই সেটার পরিমাণ কমিয়ে দিতে পারেন। আমি তেজপাতা নিব হচ্ছে 4টা, আর এলাচ নিব হচ্ছে এরকম 8-10টা। জিরা নিব হচ্ছে 1.5 চামচ। সো জিরাটা আসলে অনেকভাবে ব্যবহার করা যায়। আপনারা চাইলে আস্ত জিরা জাস্ট ব্লেন্ড করে নিতে পারেন, বা কেউ যদি মনে করেন আমি ব্লেন্ড করার ঝামেলাতে যেতে চাই না, আপনারা গুঁড়া পাউডার জিরা যেটা সুপার শপ বা যে কোনো জায়গায় দোকানে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। আরেকটা জিনিস আমার ভালো লাগে যে হালিমে একদম লাস্টে যদি এই জিরাটা ভেজে গুঁড়া করে উপরে ছিটিয়ে দেওয়া হয়, তাহলে খুব সুন্দর একটা জিরার স্মেল আসে, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আর আমি এখন নিচ্ছি সরিষা আমি আসলে কালোটা চুজ করেছি, আপনারা চাইলে সাদা সরিষাও ব্যবহার করতে পারেন। সো সরিষা নিব হচ্ছে 2 চামচ। আমি কালো এলাচ নিচ্ছি হচ্ছে বড় বড় দেখে 3টা। এটা হচ্ছে আমি এখন অ্যাড করব
স্টার এনিক্স এই মশলাটা আসলে আমার খুব পছন্দ, কারণ এটার খুব সুন্দর একটা স্মেল আর খুব সুন্দর একটা ফ্লেভার আছে। আমি ম্যাক্সিমাম যে কোনো মাংস রান্না করার সময় এই ইনগ্রিডিয়েন্টটা প্রেফার করি, যেমন গরুর মাংস, মুরগির মাংস বা খাসির মাংসতে আমার কাছে এটা খুব ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি স্টার এনিক্স নিচ্ছি দুটা। অ্যান্ড আমার মরিচের বয়ম দেখে কেউ ভয় পাবেন না, কারণ আমি অনেক ঝাল খাই। তো আমি লাল মরিচ 5টা নিচ্ছি, বিকজ আমি আরও স্পাইস অ্যাড করব। তো এখন এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর গরুর মাংসর সাইজগুলো আসলে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে অনেকে তেহারি কাটও বলে, আবার অনেকে হালিম কাটও বলে। সো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা এই হালিমটা মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, যেটা আপনাদের পছন্দ সেটা দিয়ে রান্না করতে পারেন। আমি এখন আস্তে আস্তে মাংসটা খেয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা। আমি আরো 1/2 চামচ আদা বাটা, আরো 1/2 চামচ রসুন বাটা দিচ্ছি, আর 1/2 চামচ পেঁয়াজ বাটা। তো আমি হালিমের জন্য যে মশলা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব এখন। এটা ছাড়াও আমি অ্যাড করব 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ কাশ্মীরি মরিচ, কারণ এটাতে আসলে রংটা খুব সুন্দর হবে, 1/2 চামচ ধনিয়া গুঁড়া। আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দেব একটু কষানোর জন্য, পরে আমি গরম পানি অ্যাড করব। সো আমি ফার্স্টে পেঁয়াজ বেরেস্তা করে গরুর মাংসটাকে দিয়ে মশলা দিয়ে 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে 1 মগ গরম পানি দিয়েছিলাম। এখন 10 মিনিট কষানোর পরে আবার 1 মগ গরম পানি দিয়ে দিব। আমি আসলে যে কোনো সময় গরুর মাংস রান্না করি না কেন, আমি প্রেফার করি একটু স্লো কুক করা, মানে পানিটা একেবারে না দিয়ে দেওয়া, একবারে 20-25 মিনিট পরে এসে না দেখা। বিকজ আমার কাছে মনে হয় স্লো কুক করলে যেটা হয়, মাংসটা সফট হয়, মশলাটা প্রপারলি ঢুকে, অ্যান্ড আমার কাছে ওইটার টেস্ট মনে হয় যে নর্মাল থেকে বেটার। বিফটা হতে হতে আমি হালিম মিক্সটাকে গরম পানি দিয়ে অ্যাটলিস্ট আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, তাহলে রান্নাটা ভালো হবে, ডালটাও খুব ভালো মতো ভিজবে। তো আমার মাংস কষানো হয়ে গেছে, আমি তাও একবার চেক করে দেখি। খুব সুন্দর একটা স্মেল আসছে। আমি এখন ডালটা অ্যাড করে দেব। আমার ডালটা খুব সুন্দর করে ভেজানো হয়েছে, আমি আস্তে আস্তে করে পুরো ডালটা অ্যাড করে দিচ্ছি। আমি যেটা বলেছিলাম 1 কেজি গরুর মাংসের মধ্যে আমি 3 কাপ লার্জ সাইজের কাপে 3 কাপ হালিম মিক্স অ্যাড করেছি। এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে আবার 1 মগ গরম পানি দিয়ে ঢেকে দেব। তো আমি এখন সালাদ কাটবো।
এখন আমি আমার দুটো স্পেশাল ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করব। একটা হচ্ছে নাগামরিচ। যেহেতু আমি আগে থেকেই বলেছি যে আমি ঝাল খেতে খুব পছন্দ করি, কিন্তু এই এতক্ষণ রেসিপিটা যেভাবে গেছে আমি কিন্তু মশলার মধ্যে যে শুকনা মরিচ আর গোলমরিচ আর কোনো মরিচ অ্যাড করিনি। তো আমি এখন নাগামরিচ অ্যাড করব। তো আপনারা যদি ঝাল খেতে কম পছন্দ করেন নাগামরিচটাকে ভাঙবেন না, জাস্ট দিয়ে দিবেন। আর যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করে তারা একটু ভেঙে দিবেন, তাহলে ঝালটাও পুরো হালিমটার সাথে মিক্সড হবে আর একটা সুন্দর ফ্লেভার আসবে। 3টে নাগামরিচ দিলাম। এখন আমি এটার মধ্যে একটু ঘি অ্যাড করব। সো আমার হালিম রেডি। আমি এখন একটু ডেকোরেশন করব। সো আপনারা দেখলেন আমি কিভাবে হালিম রান্না করলাম। এটা ছিল আমার হালিম রেসিপি। আপনারা যদি বাসায় রান্না করে থাকেন প্লিজ আমাকে জানাবেন। আমাকে জানানোর ওয়ে হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি আছে সাফা কাবির, আমার ফেসবুক পেজ আছে সাফা কাবির নামে। সো যদি রান্না করে থাকেন ছোট্ট করে আমাকে একটু ট্যাগ করে দেবেন, সো দ্যাট আমি জানতে পারি যে আপনারা আমার রেসিপিটা ট্রাই করেছেন। আর কেমন, যদি রান্না করে থাকেন কেমন লেগেছে সেটাও জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন বা দেখছেন তাদের সবাইকে আরও একবার জানাই রমাদান মুবারক।